চিরঞ্জিত ব্লগে আসতে চায় না। ওয়াটারফল দেখতে যে পুরো ভিজে চুপচুপে হয়ে গেছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্যাকিং স্টার্ট করা হয়ে গেছে। কেন প্যাকিং করছি, কোথায় যাচ্ছি সব জানতে পারবে তোমরা ধীরে ধীরে। ফ্লাইট হচ্ছে সকাল ভোর 5:25, সকাল না ভোর 5:25। আমাদের এখান থেকে বাড়ির থেকে বেরোতে হবে 3টের সময়। প্যাকিং মোটামুটি অলমোস্ট ডান, যেগুলো দরকার হয়ে গেছে। টুকটাক কিছু বাকি আছে, ব্রাশ ট্রাশ, সেগুলো লাস্টে সকালবেলা ব্রাশ করে, মানে মাঝ রাতে ব্রাশ করে বেরোতে হবে তখন। ওদিকে চিরঞ্জিতেরও মোটামুটি হয়ে গেছে প্যাকিং করা, মানে আমিই করলাম, আমি পুরোপুরি করলাম প্যাকিং। দেখিয়ে দিচ্ছি কীরকম কী প্যাকিং হয়েছে। আপাতত ট্রলি পুরোপুরি খোলা এরকমভাবে, জাস্ট কোনো রকমের জামাকাপড়গুলো রেখে আপাতত দেখছি যে আর কিছু লাগবে কি লাগবে না, খোলাই রাখছি। লাস্টে একবারে কালকে বন্ধ করে তারপর একদম নিয়ে যাবো, না তো বন্ধ করে দিলে যদি আবার কিছু লাগে আবার খোলো আবার আটকাও, অনেক চাপ। দেখিয়ে দিচ্ছি। মোটামুটি হয়ে গেছে প্যাকিং অলমোস্ট। এখন জাস্ট যদি কিছু দরকার লাগে সেটা ঢুকিয়ে দিয়ে ব্যাস আটকে দেবো। এখন আর বেশি ব্লগ করছি না, কারণ কালকে অনেক লম্বা ব্লগ হবে। কালকে যাওয়া আসা সব অনেক পুরোপুরি একদম চাপের ব্যাপার আছে। আজকের জন্য এইটুকুই। কালকে দেখা হবে কালকে সকালে। চলো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নেক্সট মর্নিং। এখন বাজে হচ্ছে 2:37। আমাদের অলমোস্ট না, পুরোপুরি প্যাকিং কমপ্লিট। জাস্ট চিরঞ্জিতে কিছু জুতো একটা দুটো হয়তো জুতো ঢুকানোর বাকি আছে, আদারওয়াইজ আমার ট্রলি হয়ে গেছে রেডি। পুরোপুরি সব কিছু রেডি হয়ে গেছে। 3টের সময় ক্যাব আসার কথা আছে। এবার দেখি 5:25 ফ্লাইট। একটু হাতে টাইম নিয়ে যাচ্ছি, দেখা যাক। যদি দেরি হয়ে যায়, এদিক ওদিক হয়ে যায় খাওয়া দাওয়া করতে, বা এদিক ওদিক করতে করতে যদি একটু লেট হয়ে যায়, সেই জন্য হাতে একটু এক্সট্রা টাইম নিয়ে যাচ্ছি। মোটামুটি 8 ঘন্টা এক্সট্রা টাইম নিয়ে যাচ্ছি হাতে। আদারওয়াইজ মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে, ব্যাকপ্যাকও রেডি। এদিক থেকে হবে চেক ইন। আমাদের সিকিউরিটি চেক ইন হয়ে গেছে। এখন জাস্ট সিকিউরিটি চেক ইন করে এসে একটু বসলাম। এখন হয়তো টাইম অনেকটাই আছে, 3:30 বাজে। এখন হয়তো এখন একটু বসবো বা খাবো, জানি না, খুব একটা খিদেও নেই, খেতে ইচ্ছা করছে না এই টাইমে। বাট চিরঞ্জিত ব্লগে আসতে চায় না, ও লজ্জা পায়। লজ্জা পাচ্ছে কেন? ঠিক আছে, কেটে যাবে, আস্তে আস্তে কেটে যাবে। ওকে চলো, দেখা হচ্ছে একটু পরে। কনস্ট্যান্ট ফটো আসছে তাদের। आप अपने बड़े बैग्स को ऊपर वाले ओवरहेड बिन में और छोटे बैग्स को
হায়দ্রাবাদে। এখন বাজে হচ্ছে 7:47, 7:50 অলমোস্ট। এখন এখান থেকে আমাদের ফ্লাইট আছে হচ্ছে 9:15, আই থিঙ্ক 9:15। এখান থেকে 9:15 ফ্লাইট নেব। দেন নর্মালি থাক না, ও ক্যামেরাটা অন করলে ক্যামেরাটা কনসিয়াস হয়ে যাবে। তুই হ্যাঁ তাই হবে। চল দাঁড়াবে না, এত বড় সাহস। ওরা কি জানে তুই কোথাকার আজিব ও শান শেহেনশাহ? Otherwise, please should come with the seat of flight. Please contact the nearest cabin crew member. অবস্থা इसको कॉल किया था आज और बात नहीं हुई है इसका टूर्नामेंट फ्राइडे काम तो वैसे ही रहता है आज कौन सा डे है फ्राइडे फ्राइडे आज शाम आज रात करते हैं कल करते हैं ओके आज रात को आज रात का काम हो आज रात को छुट्टी हो गया तो आज रात को आज तो फ्राइडे होगा ना वापस। आज अभी तो काम पे जाएगी आज पहले क्या रात को करते हैं नहीं बोलो बताओ क्यों गंदी क्यों लगी? स्टीयरिंग काफी भारी था। हाँ स्टीयरिंग बहुत भारी, गाड़ी भी अच्छी है, लॉन्ग है 200 समथिंग है। तुम अगर तुम 120-700 का स्टीयरिंग पकड़ लिया ना तो तुमको अच्छा नहीं लगेगा दूसरा गाड़ी का। मतलब किया गया था ना, प्यारा लगता है ना स्मूथ। हाँ हाँ ये कहाँ से जा रहा है मुझे थोड़ा समझने के लिए टाइम लगेगा। राउंड अबाउट में तो घूमना ही पड़ता है। I know. কি অবস্থা, ওয়াটারফল দেখতে যে পুরো ভিজে চুপচুপে হয়ে গেছি কাক স্নান করে। গেছিলাম নিচে ওয়াটারফল দেখতে। তোমরা তো ভাবছো ওয়াটারফলে হয়তো স্নান করে এই অবস্থা, বাট না, বাজারের এমন অবস্থা, এমন জোরে বৃষ্টি নেমেছে আর মাঝখানে বড় বড় পাথর টপকে ওয়াটারফল দেখতে গেছি। আর মাঝপথে এমন বৃষ্টি নেমেছে যে তাড়াতাড়ি করে আসবো সেটাও করতে পারছি না, তার কারণ হচ্ছে বড় বড় পাথর। বেশি তাড়াতাড়ি হাঁটলে পা মচকে যাওয়ার চান্স আছে, আর বৃষ্টিতে পাথরগুলো স্লিপারি হয়ে গেছিলো। কোনো রকমে আস্তে আস্তে ভিজে গেছি। এখনও ওয়াটারফলস দেখে এমন জায়গায় এসেছি যেখানে আবার যেখানে নদীটা বয়ে গেছে আর কি, যেখানে স্নান করার জায়গা। এখনও পুরোপুরি উঠিনি উপরে, পুরো পুরো কাক স্নান হয়ে গেছে, মানে রুমালটা আমার পুরো চপচপ করছে, পুরো ভিজে, পুরো বডি ভিজে একাকার হয়ে গেছে। ছাতা এনেছি, যদি কেউ ভেবে থাকবে যে ছাতা কেন ইউজ করছি না, ছাতা নিয়ে এসেছি। ছাতা আমি ক্যারি ব্যাগে নিয়ে এসেছি, হ্যান্ড ব্যাগে না। হ্যান্ড ব্যাগে আমি আমার যদি সমস্যা করে ক্যারি ব্যাগে নিয়ে এসেছি। বুঝতে পারিনি যে হঠাৎ করে বৃষ্টি নেমে যাবে, ক্যারি ব্যাগ থেকে যে বার করবো সেই টাইমটুকু ছিল না। যখন আমরা এসেছি তখন বৃষ্টি ছিল না, গিয়ে পৌঁছেছি তখনই বৃষ্টিটা চালু হয়েছে হঠাৎ করে, একদম পুরো ঝমঝম করে। কিছু করার নেই,
কাকস্নানের মতন থেকে ভিজতে হয়েছে। কেমন লেগেছে তোর স্নান করে? খুব ভালো লেগেছে। হ্যাঁ। মাছ ধরার চেষ্টা করছিলাম, হ্যাঁ। কিন্তু একটাও মাছ ধরতে পারিনি। সব পালিয়ে গেছে, আমাকে কামড়ে আমাকে টুকরে টুকরে পালিয়ে গেছে। পুরো চুপচুপে স্নান করে এখন ওপরে যাচ্ছি। পুরো ভিজে চকচকা হয়ে গেছে। গাড়িতে এসে এসি চালিয়ে চুল শুকাচ্ছি, এমন দুর্দশা পড়েছে। চুল ভিজে গেছে। হোটেলে এসে এখন একটু ফ্রেশ হয়ে স্নান টান করে একটু ভালো লাগছে এখন। আজকে ব্লগের জন্য এইটুকুই, দেখা হবে পরের ব্লগে। আজকের জন্য এইটুকুই রাখছি। ভীষণ টায়ার্ড, এখন খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে ঘুমিয়ে পড়বো। কালকে দেখা হবে, কালকে ব্লগ। আজকের জন্য এইটুকুই। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ব্লগে।